পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? আর এতে করে মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা কতটুকু পরিমাণে সক্রিয় হবেন? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম: ইসরায়েলের ডজনের বেশি রকেট হামলা। এরপর জানিয়ে দেব ব্রিটেনে আশ্রয় চাইতে পারেন হাসিনা, মোদির সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত নয়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলেও ইসরায়েলে হামলা চালাবে ইরান। আরও জানিয়ে দেব কমলার সঙ্গে বিতর্কে অংশ নিতে ট্রাম্পের সম্মতি। সর্বশেষ জানিয়ে দেব ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের ডজনের বেশি রকেট হামলা। ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটির প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর এ হামলা চালানো হয়েছে। শনিবার ৩ আগস্ট টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজা থেকে ইসরায়েলে অন্তত ১৯টি রকেট হামলা চালানো হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়। ইসরায়েলের এ হামলার সময়ে ইসরায়েলের কিরিয়াত মালাচি শহরে রকেট হামলার সাইরেন বেজেছে। এ সময় আরগুট শহরের খোলা মাঠে একটি রকেট পতিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আরও অন্তত 18টি রকেট ছোড়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। ইসরায়েলে রকেট হামলার বিষয়টি স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে, সুফা সীমান্তবর্তী এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। ব্রিটেনে আশ্রয় চাইতে পারেন হাসিনা, মোদির সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত নয়। প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের উদ্দেশ্যে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে ভারতে গেছেন শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেন তিনি। হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে ৭৬ বছর বয়সী ৫বারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। সরকারি চাকরিতে কোটা নিয়ে সহিংস বিক্ষোভে ৩ শতাধিক মানুষের মৃত্যুর পর ক্ষমতা থেকে বিদায় নেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাত দিয়ে শেখ হাসিনার পরবর্তী গন্তব্যের বিষয়ে বলেছে, শেখ হাসিনা আরও পরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলেও ইসরায়েলে হামলা চালাবে ইরান। হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের হামলার প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে হামলা চালানো হবে বলেই জানিয়েছে ইরান। এতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধেও সে বিষয়টি নিয়েও ভাববেন না তারা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আরব বিশ্ব এবং মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায়, কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ জানিয়েছে তারা হামলা চালাবেই। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধার যে শঙ্কা তৈরি হবে সেটি তারা বিবেচনায় নেবে না। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। অপরদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ কমান্ডার শুকর। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উত্তেজনা নিরসনে জর্ডান এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইরানে গিয়েছিলেন, কিন্তু আরব দূতদের ইরান জানিয়েছে তারা ইসরায়েলে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধে তাতে তাদের কিছু করার নেই। অপর সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, ইসরায়েল আশঙ্কা করছে তাদের উপর কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। কমলার সঙ্গে বিতর্কে অংশ নিতে ট্রাম্পের সম্মতি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তার বদলে নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়ে উঠেছেন। এরপর ট্রাম্প শিবিরে একের পর এক ধাক্কা আসছে। জনমত জরিপে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন তিনি। তহবিল সংগ্রহেও প্রভাব পড়েছে। সবশেষ কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে আক্রমণ করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। নির্বাচনের মাঠে এমন পরিস্থিতিতে কমলা হ্যারিসের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। কমলার সঙ্গে বিতর্কে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন তিনি। শুক্রবার ট্রাম্প নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি বলেন, কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজে বিতর্ক করতে গত বুধবার সম্মত হয়েছিল। আগামী 4 সেপ্টেম্বর আমরা বিতর্কে অংশ নেব। ট্রাম্পের এ ঘোষণা কয়েক ঘন্টা আগে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দলীয় প্রার্থিতা নিশ্চিত করেছে কমলা। ডেমোক্রেটিক পার্টির দলীয় প্রার্থী হতে যে পরিমাণ ডেলিগেটের ভোট দরকার তার চেয়ে বেশি পেয়েছেন। শুক্রবার ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন এ ঘোষণা দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। ইমেইলে এ ভোট গ্রহণ করা হচ্ছে, চলবে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। কিন্তু শুক্রবারের হিসেবেই প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেয়ে যান কমলা হ্যারিস। শনিবারের হিসেবে তার ঝুলিতে যোগ হতে থাকে অতিরিক্ত ভোট। পার্টির ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এসব তথ্য নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার এরই মধ্যে ভারতে পৌঁছেছে। এ পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ভারতে আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএসএফ এর সদস্যদের ওপর।